السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل آواز يقرأ إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
दियारे मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का तमाना बनौला बिकमाली कशफत तुजा बिजमाली हसनत जमीओ साली जिंदा रखते हैं संभाले कारत तेरी जिंदा रखते हैं संभाले कारत तेरी कौकदे जिस्मात उनका है खिलाफत तेरी बलगल औला बिकमाली बिजमाली हसनत जमीओ सालिहीन सल्लु अलैहि व आलिही यहाँ सब मुसाफिर हो यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल औला कशफत तुजा बिजमाली हसनत जमीओ साली যাদের বয়ে নত হয়ে তাকত সকল বেঈমান যাদের বয়ে নত হয়ে তাকত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বলগল উলা কশফত তুজা বিজমালি हसनत जमीओ सालिहीन सल्लु अलैहि व आलिही बारे बारे जलमती হয়তো বাতি জ্বলবে না বারে বারে জলমতি জ্বলবে না তাই বলে কি বেরুর মতো বসে থাকা চলবে না বলগল औला বিকমালিহি हसनत जमीओ सालिहीन सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदिना और नबीजी
নেকামর ফেলিবে দনিতা গরিবে তাকো আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা সাল্লি ফজর হয়ে যায় কাজা কেমন করে ঘুমাও তুমি ফজর হয়ে যায় কাজা এমন হতে পারে জোহরে তোমার জানাজা আল্লাহুম্মা সাল্লি মাটির বাড়ি মাটির ঘরে মাটি হবে ঠিকানা মাটির বাড়ি মাটির ঘরে সেই মাটিতে করবে দাফন যার তুলনায় বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা গুনাহগার গো নবীজি আমায় ছিলাম না এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় তারা
যাব জানি না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বাবি ভারে বার দয়াল নবীর লাগি আমার বেতার পাহাড় মদিনার সিঁড়িগুলো বাবি ভারে বার দয়াল নবীর লাগি আমার বেতার পাহাড় নয়ন জলে নয়ন জলে কেঁদে কেঁদে বাসিবে নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না তোর আছে আছে বহুদের পাহাড় দয়াল নবীর লাগি আমার বেতার পাহাড় তোর আছে আছে বহুদের পাহাড় দয়াল নবীর লাগি আমার বেতার পাহাড় নয়ন জলে নয়ন জলে কেঁদে কেঁদে বাসিবে নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গরিব ও শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই শ্রেষ্ঠ রজনীর দিন এই ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এখনো পর্যন্ত আমাদের অনেক ভাই জমিনের মধ্যে কাজে নিয়োজিত আছে কিন্তু সেই মালিক যে আপনাকে আমাকে রহম করে দয়া করে মায়া করে ভালোবেসে এই ঘরের মধ্যে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদের সবাইকে সুস্থতার সহিত এই পৃথিবীর মধ্যে আমাদের জীবনকে চালিয়ে যাওয়ার তৌফিক দান করেছেন আমরা কালিমা শুকর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সমস্ত জাতিকে সৃষ্টি করেছেন
কুল কায়নাতের মধ্যে যত প্রাণী আছে, মানুষ থেকে নিয়ে জিন জাতি, দুনিয়ার সমস্ত আনাচে কানাচে যত প্রাণী আছে, জীব জন্তু আছে, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু মানুষ এবং জিন ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা যা কিছু চোখে দেখতে পাই, গাছপালা, নদী নালা, পশু পাখি, জীব জন্তু যা কিছু দেখতে পাই, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার গোলামি করার জন্য। এত কিছু যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোলাম হিসেবে বানানোর পর শুধু জিন এবং ইনসানকে বানাইছেন আল্লাহর গোলাম করার জন্য, তাকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন বান্দার গোলাম। ওই সমস্ত জীব জন্তু, ওই সমস্ত গাছপালা, ওই সমস্ত আসমান জমিন ঠিক প্রতিদিন আমাদের গোলামি করে, কিন্তু আমরা সেই মালিকের গোলামি করি। সমস্ত পশু পাখি আমাদের গোলামি প্রতিদিন করে, কিন্তু আমরা সেই মহান মালিকের গোলামি করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছি এবং তাদেরকে মৃত্যু দিয়েছি। যার জীবন আছে তার মৃত্যু আছে, যার জীবন নাই তার মৃত্যু নাই। জীবন যার নাই, যেমন আমরা একটা ঘর বানাই, যার জীবন আছে নাই, যার মৃত্যু। যেমন আমরা কাপড় বানাই, আরো অনেক কিছু বানাই, অর্থাৎ আমরা মানুষ যেগুলো বানাই সেগুলোর কোনো জীবন নাই, মৃত্যু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বানাইছেন সমস্ত কিছু জীবন আছে এবং মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে মানুষ, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে এত লাফালাফি করো, কিন্তু একদিন তোমাদের যে মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ভয় তোমাদের অন্তরের মধ্যে নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এই যে তোমাদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় নাই, ওই কিয়ামতের দিন যখন তোমরা আমার সামনে আসবে, ওই দিন এমন ভাবে ভয় থাকবে তোমাদের, দুনিয়ার জমিনের মধ্যে যদি এই ভয় থাকতো, একজন মানুষ পবিত্র একজন আল্লাহর ওলি মানুষ হয়ে যাইতো। ওই দিন ভয় করলে হবে না। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি আমাকে ভয় না করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আমি মালিককে যদি তোমরা ভয় না করো, মরার পরে ভয় করে লাভ নাই। মরার পরে এই জীবনের কোনো দাম নাই। কারণ মরার পরে কোনো মানুষ যায় জান্নাতে, আবার কোনো মানুষ যায় জাহান্নামে। জান্নাতের মধ্যে যে সমস্ত মানুষ যায় তাদের ভাগ্য কত ভালো, যে সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে যায় তাদের মতো খারাপ নাফরমান দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানাইছেন আল্লাহর কাজ করার জন্য, এবং মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা বানাইছেন তার তৈরি জান্নাতে দেওয়ার জন্য। কোন বান্দাকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় জাহান্নামে দিবে না, চাইলেই কোন বান্দা আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যাকে জান্নাত দিবেন সেই জান্নাত পাবে, আর যাকে জাহান্নামে দিবেন সেই বান্দা কোনোভাবে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবীর মধ্যে
জীবন এবং এমন এক অবস্থায় যে মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে একদিন আগে জীবন দেয়, অর্থাৎ এই মানুষটা একদিন আগে জীবন দুনিয়ার মধ্যে পায়, ওই মানুষটার সৌভাগ্যবান জানেননি। যেমন ধরেন আল্লাহ নবী রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, অনেক আগের জামানা, ওই জামানায় যে সমস্ত মানুষ ছিল আল্লাহর বান্দারা, তাদের ভাগ্য অনেক ভালো। সাহাবায়ে কেরামের জামানা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার নবীও খুশি, তারাও খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরামের জামানা শেষ হওয়ার পর যাদের জামানা আছে তাদের জামানা দিছে, এরপরে তাদের জামানা আছে, এরপরে তাদের জামানা আসছে আরেকটু দিছে। আমরা যারা বর্তমানে এই জামানার মধ্যে আছি, আমাদের এই জামানা পরবর্তীকালে যে জামানা আসবে এই জামানার সামনে থাকবে। অর্থাৎ আজকের যে শিশু জন্ম নেবে একদিন হলেও ওই জামানার সামনে থাকবে, কিন্তু পরের কালের জামানায় যে শিশু জন্ম নেবে নবীদের জামানা থেকে পিছনে থাকবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন আমার জামানার সামনে যত মুসলমান থাকবে কত মুসলমান জান্নাতের সাথে থাকবে, আর আমার জামানা যত পিছনে যাইবে মুসলমানের সামনে যত জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ। তাই আমরা যে জামানার মধ্যে আছি, এই জামানার মধ্যে থাকা অবস্থায় যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে যাইতে পারি, তাইলে আমাদের নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জামানা যত সামনে আমার উম্মত জান্নাতের নিকটে, আমার জামানা যত পিছনে আমার উম্মত জাহান্নামের নিকটে। তাইলে বোঝা যায় যে আমরা যত সামনে আছি, আমরা যদি আমল করতে করি আর গোলামি করি আমার আপনার নবীকে আল্লাহকে যদি খুশি রাখতে পারি, তাইলে আমরা জান্নাতের আশা করতে পারি। আর যদি সেই গোলামি পাতে আমার আপনার যারা জান্নাত চাওয়া দূরের কথা, জান্নাতের গ্রাম পাওয়ার কোনো কথাই আসে। কারণ গোলামি ছাড়া আল্লাহর একত্ববাদ ছাড়া কোনো বান্দারে আল্লাহ জান্নাতে দিবেন। জান্নাত পাইতে হলে একমাত্র আল্লাহ তাআলার দয়া লাগবে। আল্লাহর দয়া লাগাইতে হলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে 5 ওয়াক্ত হাজিরা দিতেই হবে। আল্লাহ তাআলাকে সিজদা দিতে যখন আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোর উপর খুশি হয়ে গেলাম। দুনিয়ার কোনো মানুষ খুশি থাক বা না থাক, তাই কোনো যায় আসে না, একমাত্র আল্লাহ তোর উপর খুশি হয়ে গেলাম মানে তুই বান্দা আমার রহমতের আদরের জায়গা নিয়ে। আর যেই বান্দা আল্লাহর রহমতের চাদরের মধ্যে জায়গা নেই, ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তুই জান্নাতের মধ্যে যাইতে দেখবে না। সুবহানাল্লাহ। এই যে সেই বান্দা আমরা হইতাম না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিয়ামতের ময়দানে বান্দা তুমি যাই করো না কেন, তোমার প্রত্যেক আমল অনুযায়ী তোমাকে তোমার প্রতিদান দেওয়া হবে। তুমি যদি ওই জামানার মধ্যে থাকা অবস্থায় যদি পারো কাজ করে যাইতে পারো, তাইলে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ভালো ফল পাইবা। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করে দেখো, তাইলে খারাপ ফলের শাস্তি পাইবা। তোমার কপালের মধ্যে যাই লেখা আছে তাই পাইবা। তোমার জীবনকে যদি ভালো করে চালাইতে পারো, আল্লাহ তাআলা বলেন কবরের মধ্যে আশা করতে চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা তোর জন্য ওই কবরের মধ্যে দুনিয়ার জমিনের মানুষ যদিও দেখতে পায় মাটি, কিন্তু তোর জন্য জান্নাতের বিছানা দিয়ে দিলাম। আর
যারা গুনাহের কাজ করে, খারাপ কাজের দিকে মানুষকে আকৃষ্ট করে, ওই সমস্ত মানুষ যদি মাটির মান পায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে আমার নাফরমান, এই জায়গার মধ্যে পর্যন্ত জাহান্নামের আগুন রেডি হয়ে আছে। নাউযুবিল্লাহ। দুনিয়ার মানুষ দেখতে পায় না জাহান্নামের আগুন, কিন্তু যার মৃত্যু হয়ে যায় সে দেখতে পায় জাহান্নামের আগুন। সেই আগুন থেকে আমরা যদি বাঁচতে চাই, তাইলে অবশ্যই আল্লাহ তাআলার গোলামি করা লাগবে কি লাগবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে আমার বান্দারা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সায় তোমরা ঈমানদার মুসলমান হয়ে যাও, নাইলে তোমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুসলমান খারিক হয়। আমাদের মুসলমানের মধ্যে মুনাফিক মুসলমান আছে না নাই? যারা মুসলমান হওয়া সত্ত্বেও দিনের পক্ষে কথা বলে তারা হচ্ছে মুনাফিক। আর যারা মুসলমান হওয়া সত্ত্বেও দিনের বিপক্ষে কথা বলে তারাই হচ্ছে মুনাফিক। মুনাফিক মুসলমান খারিক হয়, আপনারা চিনেন না? যারা মুসলমান হওয়া সত্ত্বেও দিনের বিপক্ষে কথা বলে, অর্থাৎ আল্লাহর নেয়ামত খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর বিপক্ষে কথা বলে তারাই হচ্ছে মুনাফিক। এই মুনাফিককে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না, তাদেরকে জাহান্নামের কঠিন জায়গার মধ্যে শাস্তি দিবে। নাও। আর যারা মুসলমান হয়ে যাবে, প্রকৃত মুসলমান, ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা তাদের জন্য বড় একটা জান্নাত রাখছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর যারা নেক কাজ করবে, আল্লাহ তাআলাকে খুশি করবে, তাদের জন্য বড় একটা জান্নাত রাখছেন। ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের মধ্যে কোনো বান্দা যদি একবার ঢুকে, পশ্চিম কালেও সে জান্নাত থেকে বাহির হবে না। সুবহানাল্লাহ। তাইলে সেই জান্নাত আমরা চাই কি চাই না? আমরা সবাই ওয়াদা করি যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অর্থাৎ ফরজ কাজগুলো আদায় করার পরে, সুন্নাত আদায় করার পরে, ওয়াজিব আদায় করার পরে নফল ইবাদত বন্দী আছে না নাই? নফল ইবাদত বন্দীর এতটা দুনিয়ার জমিনের মধ্যে একজন ভালো একজন যদি কোনো মানুষ মারা যায়, কোন মানুষের কাজে এইগুলা যদি তিন বেলা কাজ করে, ওই মালিকের 3 বেলা কাজ করার পরেও নিজের কাজ থেকে অন্য মালিকের কাজে গিয়ে ওভারটাইম যদি পাস করিয়া এক্সট্রা বোনাস টাকা পায়, ওই মালিক খুশি হয়ে থাকে, এক্সট্রা বোনাস বেশি বাড়াইয়া হবে, মালিকও তার উপর সন্তুষ্ট হয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের মধ্যে ফরজ কাজ, ওয়াজিব কাজ, সুন্নাত আদায় করার পরে এই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে নফল ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকবে। আমি ওই সমস্ত বান্দারে এত ভালোবাসি, দুনিয়ার মানুষ কখনো তার কল্পনা করতে পারে না। যে সমস্ত মায়ের বান্দারা ফরজ ওয়াজিব কাজ সুন্নাহগুলো আদায় করার পরে এক্সট্রা কাজ যেগুলো বলা হয় নফল ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলাকে এক্সট্রা কাজ যেভাবে দুনিয়ার মানুষের কাজে তোমরা কাজ করো, আল্লাহ তাআলার জন্য নফল ইবাদত বন্দেগীর মধ্যে এক্সট্রা কাজে সময় লাগাও। এক্সট্রা কাজে সময় যাই যে সমস্ত বান্দারা কাজে লাগায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই বান্দাদের যারা দুনিয়ার জমিনের মধ্যে এক্সট্রা কাজে সময় লাগায়, নফল ইবাদত বন্দেগীর মধ্যে সময় লাগায়, আমি তাদের হাত হয়ে যাই, আমি তাদের পা হয়ে যাই, আমি তাদের চোখ হয়ে যাই, আমি তাদের কান হয়ে যাই, আমি তাদের নাক হয়ে যাই। আর এই সমস্ত বান্দাদের সমস্ত কিছু যদি আল্লাহ তাআলা নিজে হয়ে যায়, ওই সমস্ত বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা তাকে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাইলে দেখেন নফল ইবাদত বন্দেগী করার পরে যদি আল্লাহ তাআলা এত সন্তুষ্টি হয়, তাইলে ফরজ আদায় করলে কেমন সন্তুষ্টি হবে? সুবহানাল্লাহ। নফল ইবাদত বন্দেগী কারীর সাথে যদি আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবহার করে, এত সুন্দর আচরণ করে, যে যারা নফল ইবাদত
বন্দেগী করে তাদের হাত হয়ে যায় মহান আল্লাহ তাআলা, তাদের পা হয়ে যায়, তাদের নাক হয়ে যায়, তাদের চোখ হয়ে যায়, তাদের কান হয়ে যায়, তারা যাই বলে তাই আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। তাইলে আমরা গোলামি করার দরকার আছে না ভাই? আমরা ফরজ আদায় করি না, নফল কিভাবে আদায় করি? আগে ফরজগুলো আমরা যেন আদায় করি ইনশাআল্লাহ। ফরজ আদায় করার পর আমরা ওয়াজিব আদায় করতাম, সুন্নাহগুলো আদায় করতাম, এরপরে যদি আমরা নফল আদায় করতাম পারি, তাইলে আমরা যা চাইবো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সব আল্লাহ তাআলা আমাদের দিবেন। দেখেন আপনারা চেষ্টা করে আল্লাহ তাআলা দে না। এগুলো আল্লাহ তাআলার কুরআনের কথা না, আমার বানাইয়া কথা। এগুলো আল্লাহ তাআলার কুরআনের কথা যে তোমরা ফরজ কাজ আদায় করো, ওয়াজিব আদায় করো, আমার নবীর সুন্নাহগুলো পরিপূর্ণভাবে আদায় করো। এরপরে যদি তোমরা পারো আমাকে এক্সট্রা সময় দাও। এই এক্সট্রা সময়ের জন্য আমি তোমাদের উপর এমন খুশি হব, ওই কিয়ামতের মাঝে তুমি কল্পনাই করতে পারবে না। তোমার জান্নাতকে আমি নফল ইবাদত বন্দেগীর কারণে এমন ভাবে সুন্দর করব, দুনিয়ার মানুষগুলো দেখে আপনি সুবহানাল্লাহ। নফল ইবাদত বন্দেগী কারে হয় যে আমরা কোনো মানুষকে সাহায্য করি, এগুলো নফল ইবাদত। বা কোনো মানুষকে খাওয়াই, বা রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করি। এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফরজের সওয়াব নাযিল কইরা দেন সুবহানাল্লাহ। তাইলে নফল ইবাদত নিয়ে করার দরকার আছে না? ফরজ থেকে নফল করতাম না, আগে ফরজ আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে কোনো শর্তে তোমরা মুসলমান হও, যে কোনো শর্তে তোমরা ইমানদার হও, যে কোনো শর্তে তোমরা ইবাদত করা হও, যে কোনো শর্তে সামান্য ঈমান হইতে সামান্য একটু ঈমান যদি পারো কবরের মধ্যে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা চাইলেই তোমাকে maaf করে দিতে পারি। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কথার দ্বারা অনেক মানুষ আছে কথার কারণে কথা বলে ইমান বিক্রি করে না। অনেক মানুষ কথার কারণে মানুষের ইমান যায়, ব্যবহারের কারণে মানুষের ইমান যায়, মানুষের সাথে খারাপ আচরণ করার কারণে মানুষের ইমান যায়। তাইলে আপনার যদি ইমান চলে যায় তাইলে আপনি মুসলমান হলেন কি? আমাদের কথা কুফরি কালামের কারণে যদি আমাদের ঈমান চলে যায় তাইলে আমরা মুসলমান হইলাম কিভাবে? আর যদি আমরা এই অবস্থা যদি মৃত্যুবরণ করি তাইলে তো আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাত এই জীবনে কোনো দাম নাই। তাইলে গোলামি করার দরকার আছে না নাই? আজ থেকে আমরা সবাই ইনশাআল্লাহ বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন ফরজগুলো আদায় করার তৌফিক দান করেন এবং ওয়াজিব সুন্নাহ আর যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন অন্ততপক্ষে প্রতিদিন একটা নফল কাজ করতে পারেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি sallallahu ala sayyidina